back to my another episode. I'm Sneha from Audacious Airwaves, and today I have my guest, Dr. Arijit Banerjee, the toilet man of Bengal, as you already know. But আপনারা কি একটা জিনিস জানেন যে মিস্টার ব্যানার্জি along with his wife power couple আমি বলতে পারি যিনি 9500 প্লাস বায়ো টয়লেটস ইনস্টল করেছেন নেশন ওয়াইড নট জাস্ট ইন বেঙ্গল অ্যান্ড তার থেকেও ইম্পর্টেন্ট একটা কথা ওনার আগে কিন্তু ওনার ওয়াইফ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যান্ড এইবারে ওনার জন্য ওনার মাও একটা অ্যাওয়ার্ড পেয়েছে সো দ্যাট মেক্স আস মোর প্রাউড অফ ইউ স্যার See, আমার তো মনে হয় যে when you when do you think somebody has achieved something in life, it's not নিজের success. Absolutely. It is all about when you make your people who are around you proud of you. So I am really proud of my wife because she got a national award for something which is beautiful. I can see a lot of handicrafts there, and she makes an unique handicraft with newspaper. ওয়াও Okay. আর এটা অনেকে লাইভলিহুডও দেয়, প্রায় 34টা মহিলা ওকে লাইভলিহুড আছে ওর সঙ্গে। আর my mother got, in spite of the fact that my mother got a lot of award for her literature contribution across in Bengali, but my mother got an award for me, that is Ratna Garbha from Bengal Chamber of Commerce, and that too with mother of Linda Pace. So আপনার জীবনের success point is that when you make your mother feel proud of you, when you are proud of your better half, and that makes more of sense in life. Yes, absolutely. So my question to you is, sir, how did this idea? Please don't tell me, sir. I found myself very aged once I listened to you as sir. Okay. So I'm more conversant with Dada. That's better. Okay. So my first question to you is, how did this topic or the idea of making bio toilets come into your mind? সি বেসিক্যালি কি হয় না, বাংলা একটা কথা আছে যে তোমার প্রত্যেকটা সাফল্যের পিছনে একজন মহিলা থাকে। আমার ক্ষেত্রে দুজন মহিলা আছে, তো মাই ওয়াইফ অ্যান্ড মাই মাদার, দে আর ইকুয়ালি পাওয়ারফুল অ্যান্ড গুড। তো ইট ওয়াজ নট দ্যাট আই ওয়াজ কিন অন জয়নিং দিস কাইন্ড অফ ভেঞ্চার, বাট কোথাও না কোথাও ওর পিতার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমাকে বলতো যে ইউ আর নট বর্ন ফর হোয়াট ইউ আর ডুইং। সো আই ওয়াজ ভেরি সেটেলড ইন কর্পোরেট বিফোর ডুইং Yes, হোয়াট আই এম টুডে, দ্যাট অলমোস্ট অল অফ ইউ নো। তো সেখান থেকেই উই স্টার্টেড ডুইং সামথিং ডিফারেন্ট। উই গেভ ওয়ার্ল্ড ব্যাংক এক্সামস, আমরা স্বচ্ছ ভারত অডিট করতে আসি, এবং স্বচ্ছ ভারত অডিট করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি উই স যে প্রচুর টয়লেট তৈরি হচ্ছে, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন ইজ সামথিং হুইচ ইজ নট হিটিং এনিবডিজ আইজ অ্যান্ড ইয়ার্স, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্রাউন্ড ওয়াটার টেবিলে যে জলটা আছে দ্যাট ইজ আওয়ার পোর্টেবল ওয়াটার। ওই জলটা যদি নষ্ট হয়ে যায়, ফর আ লং টার্ম ইট ইজ ভেরি ডিফিকাল্ট হোয়াট উই আর লিভিং ফর দ্য নেক্সট Next জেনারেশন। generation, absolutely. তো দেন উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস, অ্যান্ড এই কাজটা শুরু হয় এরকম ভাবে যে উই স্টার্টেড মেনি কর্নার্স, যেটা কিভাবে উই ক্যান স্টপ অর উই ক্যান রিডু সামথিং অন দিস। এটা করতে করতে গিয়ে ইট ওয়াজ এক্সপেরিমেন্টাল, উই গট সাম সায়েন্টিস্ট অ্যালং উইথ আস, এবং তারা আমাদের হেল্প করে সো দ্যাট উই ক্যান মেক আ ফর্মুলা যেখানে সলিড হিউম্যান ওয়েস্টটা ইউজেবল ওয়াটারে কনভার্ট হয়ে যায়। এবং সব থেকে সুবিধার জিনিস যেটা, সেটা হচ্ছে নর্মালি ইন্ডিপেন্ডেন্ট যাদের বাড়ি আছে তারা জানবে যে একটা করে সেপটিক ট্যাঙ্ক থাকে বাড়িতে, উইচ ইজ হিউজ। মানে 3000-4000 লিটার সেপটিক ট্যাঙ্ক লাগে 3-4 জন মানুষের ডেফিকেশনটাকে একটা স্টোরেজ এবং কনভার্সন রেশিওতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা যেটা করি আজকে ডেটে, সেটা হচ্ছে আপ টু 20 পিপল, লেস দ্যান 400 or 450 লিটার স্ট্যান্ড, the entire conversion happens that in 24 hours. So that's the magic. একটা ম্যাজিক বক্স আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা তো আপনি একটা জিনিস মেনশন করলেন that your wife told you that you are meant for something Yeah, different. definitely. So মানে I usually owe her so much for this in this life, actually. no, but we usually know ourselves that we are meant for this or not. But since you didn't know about that much more than your wife could, so is Absolutely. that a personal achievement for you, or you are blessed for that? I'm truly blessed, because very rarely you find your better half who would like to move from a very secure life to something which is very unknown. Struggling as well. Yeah. তো দ্যাট ওয়ে আমার মনে হয়, আই স্টিল রিমেম্বার দিস ওয়ার্ড, যে যখন আমাদের কথা হয়েছিল এবং উই ফাইনালি স্পোক অ্যান্ড সেড কে ইয়েস আই এম সুইচিং ফ্রম মাই জব, অ্যান্ড দ্যাট টু ফ্রম আ সেফ অ্যান্ড সিকিউর 8 figure স্যালারি অর সো। সো দেন শি ওনলি সেড ওয়ান থিং, যে কিছুদিন তো ডাল ভাতে চলে যাবে। তো আমি তখন, ও শি ইজ অ্যাভিড নন ভেজ অ্যাকচুয়ালি, তো আমি তখন বলছিলাম না না, যা আছে তাতে মাংসও হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই দ্য কনভারসেশন স্টার্টেড, অ্যান্ড 12 years down the line, we are on the same
track. And I think, as you told, it is really a big blessing that we are holding each other's hand And very tightly and moving on. so, in this project, Mhm. was she the only one who held your hand, or there are other people you would Yeah, of like to course, there appreciate are as others. well? It will be bad of me if I do not name those people. I think our biggest pillar of strength is Singh sir, our chief technical officer, who is also heading one of the workshops, the first workshop of ours. So Singh sir is now 60, is his son and daughter is very well settled, but still ওনার মধ্যে একটা স্পিরিট আছে। স্পিরিট ইজ দ্যাট উইল ডু সামথিং ডিফারেন্ট। অ্যান্ড যখন হয়তো এরকম অনেক সময় হয়েছে যে I was giving up, not happening, or maybe to send take some other routes. This 60-year-old man came back and said, "नहीं नहीं हो जाएगा, attention मत दो." So that makes a lot of difference, and I think the biggest pillar of strength for all of us has been my mother. কারণ মায়েরা খুব প্রোটেক্টিভ হয়, এটাই শোনা যায় সবসময় না। Of course, she is protective because I'm a single child. But at the same time, she has always given that freedom যে তোমার মন যেটা চাইবে সেটা তুমি করবে। অবশ্যই। And rarely you get this opportunity কারণ peer pressure, বাড়ির প্রেশার, Family, এগুলোতে অনেক yeah. সময় মানুষ মনের জিনিসটা করতে পারে না। And absolutely I have gained that this much by in this 12 years যে যখন তুমি মনের জিনিসটা করো, you actually give your best. Yes. And it makes you happy from within. Yeah, absolutely. Yeah. So, And we feel so happy about the fact that we are actually contributing back to Mother Earth, which is a big blessing. Yes, Very yes, rarely you can absolutely. do that or pay back to Doing the something society. not just for your own state but for the country. So, apart from কলকাতা, কোন কোন শহরে আপনার এই বায়ো টয়লেটস গুলো ইনস্টল করা আমাদের হয়েছে? প্রেজেন্টলি ইনস্টলেশন অল ওভার ইন্ডিয়ার ম্যাক্সিমাম শহরেই আছে। সো ইউ নেম ইট উই হ্যাভ ইট। আমাদের কিছু পারফেক্ট ফোকাস থাকে। সেই ফোকাস গুলো হচ্ছে যে হাউ উই ক্যান টাচ মেনি মোর লাইভস অর কমিউনিটিস। তো যেটার জন্য আমরা লেবার কলোনিতে ইন্টারফারেন্স করি, যেখানে যেখানে বড় কনস্ট্রাকশন সাইটস চলছে, তার লেবার কলোনি ইজ ওয়ান অফ আওয়ার মেজর টার্গেট পয়েন্টস। দেন ওয়ার সেকেন্ড টার্গেট পয়েন্টস ইজ স্কুলস, যেখানে গার্ল ড্রপ আউট খুব বেশি হচ্ছে বিকজ অফ ইল টয়লেট হ্যাবিটস। তো এটা করতে গিয়ে উই হ্যাভ গুড প্রেজেন্স ইন সাউথ, উই হ্যাভ গুড প্রেজেন্স ইন ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, নাও সেন্ট্রাল পার্ট অফ ইন্ডিয়া ইফ ইউ টকিং অ্যাবাউট মধ্যপ্রদেশ, এই জায়গাগুলোতে একটু কম আছে, কিন্তু উই হ্যাভ এক্সটেন্সিভলি ওয়ার্ক ইন ইউপি, ওড়িশা, বিহার, Jharkhand, of course, West Bengal to achi, this is my home state, and also Meghalaya. Meghalaya and Nagaland, of course, the farthest corners. সো স্যার এই টপিকটা বা এই আইডিয়াটা কি শুধুমাত্র উইমেন্স হাইজিন নিয়ে করা হয়েছে নাকি কনসিডারিং অল লাইক ইন্ডিভিজুয়াল? See, even being a lady or me being a gentleman, we all go out. We perpetually find a problem in toilet habits. Yes. Men still have much of conveniences, but at the same time আমরা দেখি যে যত লোক বাইরে বেরোচ্ছে, ট্রাভেল করছে, তাদের একটা বেসিক ইনকনভিনিয়েন্স পয়েন্ট হচ্ছে যে ইফ ইউ ডু নট গেট আ হাইজিনিক অ্যান্ড ফ্রেশ টয়লেট। Yeah. সো বড় বড় শহরে বা পুরনো শহরে এটা একটা জেনারিক প্রবলেম যে ইউ ডোন্ট হ্যাভ স্পেস, যে একটা কমপ্লেক্স তৈরি করা হবে বা কিছু। সো হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট পার্কিং পয়েন্ট? সেটা হচ্ছে যে কোনো যদি রেস্টুরেন্ট থাকে, কোনো মল থাকে, ইউ ট্রাই টু অ্যাক্সেস দ্যাট। বাট as a civil society which is proud of its innovations, I think a single toilet which is very generally maintained should be made available on behalf of government or by some public policy as it is. তুমি বিদেশে যদি কোনো বড় বড় শহরে যাও, you find a public toilet which is very hygienically Clean, maintained. yeah. But here তো it's আমাদের different. এখানে ক্লিনলিনেসটা ইজ আ বিগ ফ্যাক্টর। তার কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে অফকোর্স গভর্নমেন্টের এত ম্যান্ডেট নেই বা সেরকম ভাবে মেনটেন করার লোক নেই, বিকজ এভরিবডি ইজ আন্ডারগোয়িং সোশ্যাল এলিভেশন। সো যারা হাউসকিপিং বা জ্যানিটরির কাজ করে তারা ডেফিনেটলি চায় না তার নেক্সট জেনারেশন এরকম কোনো প্রফেশনে আসুক। অ্যাট দ্য সেম টাইম দ্য সেকেন্ড প্রবলেম ইজ যে আমরা নিজেরা কিন্তু কখনো চাই না যে একটা টয়লেট যদি আমি ইউজ করছি, উই শুড কিপ ইট নেক্সট ইউজার রেডি। সো কোথাও না কোথাও লাগবে আমাদের নিজেদের মধ্যে আছে বিকজ অফ দ্য অ্যাওয়ারনেস ইস্যু। কিন্তু এই সেম মানুষটা, আমার মতো একটা মানুষ যখন বিদেশে যাবে, বেশি দূর যেতে হবে না, সিঙ্গাপুর গেল, থাইল্যান্ড গেল, সেও কিন্তু 1-2 কিলোমিটার হেঁটে যাবে একটা টিস্যু পেপার, একটা ডাস্টবিন খুঁজে ফেলার জন্য, বিকজ দেয়ার ইউ হ্যাভ আ ইউনিফর্ম পেনাল্টি সিস্টেম। তুমি যদি যত্র যত্র ময়লা ফেলো, ইউ বি পেনালাইজড ফর দ্যাট। তো ইন আ কান্ট্রি লাইক ইন্ডিয়া ইট ইজ মাচ নিডেড অ্যাট দিস মোমেন্ট যে আমরা হয় ওই পেনাল পলিসিতে যাই অথবা উই শুড গো ফর মাস অ্যাওয়ারনেস। বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ উই শুড গো ফর বোথ। Okay.
So leaving a corporate job and Mhm. starting something very new from the Mhm. starting Mhm. as a fresh thing, or I can say. So did you face any difficulties or any challenges when you did this? See, honestly speaking, that domain was very new for us, right? যখন আমরা শুরু করেছি তখন the main pain point was nobody wanted to understand. কেউ এই টপিকটা নিয়ে ডিসকাস করতে চাইতো না। তো আমরা করতাম কি we used to give a lot of presentation to district magistrates, sub divisional magistrates. তো ঘুরে ঘুরে প্রেজেন্টেশন দিতাম। এবং everybody used to see it, কিছু রিজেক্টও করেছে, এরকম নয় যে সবাই আপফ্রন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হ্যাঁ, দিয়েছে। But somehow or the other, we felt that the need is there. Many people are understanding the need, but they are afraid of implementing something new because this is not a conventional system. আমি যদি ওই যোজনায় যত রকমের টয়লেট তৈরি করার ব্যবস্থা আছে সেগুলোতে যদি যাই, ইট ইজ ভেরি ফেয়ার অ্যান্ড ক্লিয়ার কাট। তার কোনো ডাইরেক্টিভস আছে ডেফিনেটলি গভর্নমেন্টের কাছে, তার পলিসি আছে, তার কি করতে হবে জানা আছে। কিন্তু একটা বায়ো টয়লেট বসাতে গেলে, which is of course triple the expenses of a normal toilet, uh, at that point of time আমি বলছি 2010 12-15 কথা, তখন পিপল ইউজ টু রিথিঙ্ক। একটা ডিএমও যদি ডিসিশন নেবে তো দে ইউজ টু হ্যাঁ, রিথিঙ্ক rethink. ইফ ইউ শুড ডু দ্যাট অন। তো দ্যাট ওয়াজ ওয়ান হিকআপ। বাট অফকোর্স আমরা শুধুমাত্র সরকার বা গভর্নমেন্টের প্রজেক্ট করবো এরকম কোনোদিন ভাবিনি। উই ইউজ টু pitch into anybody, everybody, Individual also. individuals also, who can actually start helping propagate this product. কারণ তখন প্রোডাক্টটাকে পজিশন করা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। হাউএভার আমাদের প্রথম যে সাকসেস স্টোরি দ্যাট কেম ফ্রম জয়দেব মেলা 2016 সালে। এবং এটার পিছনে একটা বড় কাহিনী আছে, বাট ইট শর্ট। ওই সময় একটা সুপ্রিম কোর্টের রুলিং ছিল যে নদী বেডে টয়লেট বানানো যাবে না। তো দিস এসডিএম কল্ড মি অ্যান্ড সেড কে why don't you make some toilets। এবং আমরা টয়লেট, তখন তো আমাদের লোকজন ছিল না, আমি অর্পিতা তখন, আর আমাদের একটা অফিস বয় ছিল, তিনজন খালি। সো আমরা তিনজনে সারা রাত্রি মোটামুটি জেগে, কারণ এই টয়লেটগুলো বাউলের আখড়ায় লেগেছিল সব। লাগার ফলে কি হয়েছিল যে বাউলরা মোটামুটি রাত্রি 2টো-2:30 অব্দি তারা গান Perform বাজনা করতো. পারফর্ম Yeah, করতেন yeah, এবং আবার 4টে-4:30 থেকে রেডি হতেন। তো yeah. দিস 2 আওয়ার 3 আওয়ার্স উইন্ডো ইউজ টু গেট, তাতে আমরা টয়লেটগুলো ক্লিন করতাম বা গিয়ে সেগুলোকে রেডি করতাম, বায়োমিডিয়া ইন্ডিউস করতাম যাতে ডাইজেশন হয় বা হোয়াট এভার ফর্মুলা উই আর টকিং অ্যাবাউট হ্যাপেন্স। এবং টেম্পারেচারটা অলমোস্ট 6 ডিগ্রি রাত্রিবেলা নদী জলের কাছে, অজয় নদীর ধারে। তো দ্যাট উই হ্যাভ ডান, ডেডিকেটেডলি করেছি সেই সময়। এবং ইফ ইউ সে স্ট্রাগল, ইটস নট আ স্ট্রাগল বাট ইট ওয়াজ এন এক্সপ্লোরেশন, ঠিক আছে আমাদের জন্য। অ্যান্ড দ্যাট ইজ ওয়েন দ্য ফার্স্ট সাকসেস স্টোরি কেম। এবং দ্যাট টু ইন নট আ বেঙ্গলি নিউজ পেপার, হিন্দি নিউজ পেপার। দৈনিক জাগরণে মোটামুটি হাফ পাতা একটা আর্টিকেল বেরিয়েছিল জানুয়ারি মাসে, যেখানে দে স্পোক ভিভিডলি অ্যাবাউট দ্য সাকসেস অফ দিস প্রজেক্ট অ্যান্ড হাউ ইট ওয়াজ ইমপ্লিমেন্টেড সিঙ্গল হ্যান্ডেডলি বাই দিস এসডিও শম্পা ম্যাডাম। এবং যার জন্য উই ফিল ভেরি ব্লেসড দ্যাট উই গট অ্যানাদার ওম্যান, শম্পা ম্যাডাম, যিনি এসডিও ছিলেন তখন বোলপুরে, who played a key role in fact in introducing that product. And that's once again the start of that journey. সেখান থেকে শুরু করে we started making a toilet for মহাশ্রমণ মণি, যিনি জৈন কমিউনিটির হেড। we got it through some struggle only, কারণ 19টা ভেন্ডার টোটাল এসেছিল আমার মনে আছে এখনো অবধি। ওদের কিছু পুরোনো টয়লেট ছিল যেগুলোকে রি ডেভেলপমেন্ট করার ছিল বা অ্যাকচুয়ালি রিশিডিউল করা ছিল কিছু স্পেসিফিকেশনস। তো সেটাতে কেউ না কাজ করতে চাইছিল যেহেতু ইউজ টয়লেট ছিল। তো আমি আর সিং স্যার উই এগ্রিড টু দ্যাট ওয়ান অ্যান্ড উই স্টার্টেড ওয়ার্কিং উইথ দেম। দ্যাট বিকেম আওয়ার সেকেন্ড সাকসেস স্টোরি অফ কোর্স, অ্যান্ড দ্যাট টয়লেট ইজ স্টিল উইথ দেম ইন মাউন্ট আবু। পুরো উনি যখন পদযাত্রা করেছেন সারা ইন্ডিয়াতে 3 বছর ধরে এই টয়লেট তাদের সঙ্গে মুভ করেছে। Acha. করে তারপর So this মাউন্ট, was movable. হ্যাঁ, this was also the first mobile toilet that we made. Okay. তার পরবর্তীকালে we started exploring more এবং we started thinking very early about auto wash toilets, electronic toilets, যেগুলোতে নেক্সট জেনারেশনে যারা হয়তো এইরকম ধরনের টিপিক্যাল জ্যানিটর বা হাউসকিপার হতে চায় না, কারণ সোশ্যাল এলিভেশনের জন্য সবার লাইফে চেঞ্জ হচ্ছে। Absolutely. তো হোয়াট হ্যাপেন্স 20 years later, যখন তুমি হাউসকিপিং স্টাফ পাবে না, ইউরোপ আমেরিকার মতো অবস্থা হয়ে যাবে, তখন পাবলিক টয়লেট ক্লিন হবে না। দেন এআই ইজ দ্য মডেল। তো এআই ইন্টিগ্রেশন আমরা খুব আর্লি করেছিলাম 2018।
সেই টয়লেটগুলো কিছুটা এয়ারপোর্টে লেগে আছে এখনো। যখন আপনি এটা শুরু করেছিলেন তখন কি এই জিনিসটা ভেবেছিলেন যে এটা আজ থেকে 50 বছর পরে গিয়ে কতটা মানুষের হেল্প করবে বা হেল্পে আসবে? See, hygiene is a process, মানে এটা তো এর কোনো ইটস আ বেসিক ডেফিনেশন, থিং। হ্যাঁ ইয়া, এটার কোনো বাটেড বাউন্ডেড ডেফিনেশন নেই, ঠিক আছে। আনলাইক বিদেশে যেটা হয় যে বিদেশে কিন্তু ছোটবেলা থেকে হ্যাবিটস পড়ানো হয়, মরাল অ্যাবসলিউটলি। সায়েন্স পড়ানো হয়। হুম, আমাদের এখানে তো পড়াশোনাটাই উঠে গেছে। হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মরালস আর হ্যাবিটস পড়ানোটা খুব হয়তো দুরাশা আর কি Agreed. আমাদের কাছে। কিন্তু এটা যদি করা হয় তখন মানুষ অনেক সচেতন হয় নিজেদের পার্সোনাল হাইজিন বা হাউ টু বিহেভ ইন সোসাইটি সেটা সম্বন্ধে। Absolutely. তো সেটা যেহেতু নেই, সুতরাং আমরা কোথায় ভাবছিলাম জিনিসটাকে যে অ্যাটলিস্ট আমরা একটা ইন্টারভেনশন করবো, একটা ডিসরাপশন করবো এরকম একটা জায়গায় যেখানে মানুষ চিন্তা করতে বাধ্য হবে। মানে আমি খুব স্পেসিফিক একটা এক্সাম্পল দিচ্ছি। একটা পাবলিক টয়লেট আছে, সে ফর এক্সাম্পল সুলভ ইজ এ ভেরি নোন ফিগার, না? তো Yeah. সুলভের একটা টয়লেট আছে, কিন্তু সুলভটা কতটা সুলভ নাকি সেটা দুর্লভ, সেটা একটা বড় পয়েন্ট। কিন্তু মানে তোমরা তো বাইরে যাও, সুতরাং সুলভ বললেই মাথায় একটা কিরকম কি আসে না যে না পয়সা স্যার, দেবো সুলভ সার্ভিস বলেই পাবো না না। স্যার। মানে আমি একটা নাম বলছি এই জন্য যে দে আর ভেরি জায়েন্ট স্যানিটেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অ্যাক্রস ইন্ডিয়া, এবং তারা অনেক কাজ করেছে। মানে আজকের ডেটে আমরা যে পাবলিক স্যানিটেশন দেখতে পাচ্ছি তাতে অফকোর্স ওনাদের অনেক অবদান আছে, ওনাদের যে ফাউন্ডার তার বিন্দেশ্বর পাঠের তার অনেক অবদান আছে, সেই জন্যই আজকে এই জায়গায় এসছে। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ইট ইস উই আর নাও রেডি টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল। Yeah. নেক্সট লেভেলটা কি, যেখানে ম্যানুয়াল জিনিসগুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে সরিয়ে দিয়ে উই শুড ডু সামথিং হুইচ ইজ অটোমেটেড, do something which is Exactly. self cleaning, Yeah. do something which is more hygienic, মানে টার্মগুলোকে একটু চেঞ্জ করতে হবে আর কি। But this thing, I would say, when I also like it's a mall or like Eden Gardens, when I go, it's like the washroom over there. So I have seen even highly educated people, they don't flush. They don't like, after using the washroom, the basic sense thing. Right. তো এইটা তো স্যার মানুষের ভেতর থেকে আসা Absolutely, উচিত, না? absolutely. এটা তো আর কেউ কাউকে শিখিয়ে দেবে না। হ্যাঁ, তো এই জিনিসগুলোর ব্যাপারে যদি কিছু বলা যায় তো এটাকে আপনি কি বলবেন? বেসিক জিনিসটা হচ্ছে কি অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিপ্লিন। তো তুমি তখনই একটা অ্যাওয়ারনেস নিজের মধ্যে ইনকর্পোরেট করতে পারবে যখন তোমার বেসিক ডিসিপ্লিন ইজ ভেরি স্ট্রিক্ট লাইন, ঠিক আছে। তাছাড়া ওটাকে ইনকর্পোরেট করা নিজের মধ্যে খুব মুশকিল। এবার এই জায়গাটা আমাদের আসতে হবে, মানে এটার মধ্যে কিন্তু আমি বলি আমরা নিজেরা অ্যাজ হিউম্যান বিং পিয়ার টু পিয়ার টাচেও সেটা করতে পারি। আমি যদি কোনো একটা বেস্ট প্র্যাকটিস দেখছি সেটা যদি আমি আরো 5টা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, দ্যাট ইজ অলসো ওয়ে অফ সচেতন করা সোসাইটি। Yes, yes. অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট উইল অলসো হ্যাভ টু কাম ফরওয়ার্ড। মানে শুধুমাত্র আমি এখন দেখি যে যেই সরকারে আসুক না কেন তাদের এজেন্ডাটা কিন্তু আমি এটা বানিয়ে দিলাম, সেই বানিয়ে দেওয়ার পরে তার ইউজেজ, তার সংরক্ষণ, কি করে তার করা উচিত? ডেইলি ক্লিনিং বা তার জিনিসটাকে মেনটেন করা, এই জায়গাগুলো কিন্তু আমরা খুব দুর্বল। এবং এমন নয় যে আমরা ম্যান পাওয়ার আমাদের, আমরা যদি মানে পপুলেশন দেখি ওয়ার্ল্ড ওয়াইড তাহলে আমাদের জনসংখ্যা অনেক বেশি সবার থেকে। সুতরাং জনসংখ্যাটাকে রাইট ডাইরেকশনে কাজে লাগানোটা একটা বড় ব্যাপার আমার মনে হয়। স্যার, ডেফিনেটলি সরকার তো করছেই, হাইজিন বলুন যাই বলুন, কিন্তু মেন এটা আমি বলবো এটা পাবলিকদের সিভিক সেন্স হওয়া উচিত, লাইক হাউ টু মেনটেন, বিকজ দে আর ডুইং ইট ফর আস অনলি। মানে despite having the western toilets nowadays, people urinate not there, rather in the ground. একদম। Even বাচ্চারাও আমি দেখেছি, তো বাচ্চাদেরকে তো আমাদের কি শেখাতে হবে? Absolutely. And if the parent is not teaching the child, then where are you even giving this education? Despite having the Like- commode, I see you even in schools, like being a teacher myself, I'm saying, even in schools they have the commode, but they will urinate and they will not even like put water or like Right. So this is something civic sense that should come within ourselves. একদম। Since hygiene is a main factor, I would say, and the work that you are doing is really impressive. So if today's youth want to do something in this field, so what guidance would you give it to them? See, গাইডেন্স দেওয়ার আমি খুব সামান্য ব্যক্তি, অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে গাইডেন্স দেওয়ার জন্য। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে যে what do you mean by youth? Youth is like, even we have a young 75 years old national head who is moving around every day, and I saw him today playing football. Did you see that post from Narendra Modi? No. Oh yeah. In, So, yes. He is also one of the youth icons. আমার মনে হয়, Yeah. True. তো ওনার I মতো saw it. স্ফূর্তি এনার্জি আমার মনে হয় 18 বছর বাচ্চাতেও নেই আজকে।
But saying that, best part of the fact is যে আমাদের আজকের ডেটের ইউথরা আর অল ইমপ্রেসিভ, দে ওয়ান্ট টু ডু সামথিং অফ দেয়ার ওন। তো আমি যখন কলেজে পড়াতে যাই, আমি প্রচুর কলেজে পড়াই আজকের ডেটে, সাস্টেনেবিলিটি পড়াই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা এন্টারপ্রেনারশিপ পড়াই। তো আমি দেখি তাদের মধ্যে অনেক আমরা হিন্দিতে বলি জিগরা জিগরা আছে, দে ক্যান অ্যাকচুয়ালি টেক আপ চ্যালেঞ্জেস। Guts. So that makes a lot of difference on how we were in our youth and how today's youth are behaving in community. তো সেটাকে শেপ আপ করার জন্য আমরা যেটা করি, উই হ্যাভ আ গ্রিন ভলেন্টিয়ার প্রোগ্রাম। এই গ্রিন ভলেন্টিয়ার প্রোগ্রামটা কি, খুব সিম্পল ব্যাপার, মানে ইউ বিকাম আ ভলেন্টিয়ার, ইট ইজ আ নন পেড সার্ভিস, Yeah. and you start propagating about awareness on sanitation, hygiene, what you see around you is not correct, সেটাকে হাউ ক্যান ইউ রিশেপ দোজ থিংস। তো এটার জন্য আমরা গ্রিন ভলেন্টিয়ার প্রোগ্রাম চালাই একটা সারা বছর। So is it applicable for urinating in the streets, Yeah, yeah, absolutely. spitting park, Absolutely. parag and all Absolutely. things? Absolutely. So these green volunteers are perpetually trained in our workshops. And after that training, they can actually intervene anybody, anywhere whom they see around. And they can intervention tar onno kono ortho nei. They are not going to penalize somebody, but they try to impress them that why they should not do that. And what is the best alternative that they have for this. Okay. ঠিক আছে? তো এই যে বললেন পান চিপে গুটখা খাচ্ছে, তো তাহলে গুটখা খেলে তার খারাপ জিনিসগুলো কি কি হতে পারে, দে উইল ট্রাই টু টক টু দেম। Sir, cigarette প্যাকেটেই লেখা থাকে but no one gives a damn, সবাই খাচ্ছে। হ্যাঁ। But at least, people should be made aware. There should not be any day when they say nobody has made aware of the fact. They are aware yet they don't want to be aware. Maybe, but we can always try our bit. Na? We can only keep on trying. Yeah. একদিন না একদিন তো ডেফিনেটলি কিছু হবে। হ্যাঁ, বাট ঠিক আছে, খাচ্ছে খেয়ে এখানে ওখানে ফেলে দেওয়া। রাইট। আরেকটা মেইন জিনিস যেটা আমার পার্সোনালি, অ্যাপার্ট ফ্রম হাইজিন, আই ডোন্ট নো ইফ দিস ইজ দ্য রেলেভেন্ট টপিক অর নট, पैसिव स्मोकिंग। आई रियली हेट दिस थिंग। यू नेवर नो कि आपके पीछे वाला जो चलने वाला व्यक्ति है, Right. उसका कुछ अस्थमा हो सकता है, Right, उसको right, breathing absolutely, issue- absolutely. आप फूंक के पूरा एकदम धुआं उसके छाती के अंदर चला जा रहा है। सो दिस इज लाइक कंप्लीटली, माने आई कॉल But I don't know how many of the people are aware that there is a policy in place for this, that there is no public smoking policy at all in India as of now. Exactly, there are But many in there is abroad. nobody to complain for that also. Exactly, there should be specific places for smoking. You can't be smoking on streets like this. Right. So after doing so much for the society, মানে এত যে করা হচ্ছে, ইনস্টল করা হচ্ছে পাবলিক টয়লেটস, so that it's beneficial for us. তো এতে কি আপনারা কোনো পজিটিভ রেসপন্স পাচ্ছেন from the public itself? Are Of they course. grateful for this? এক নম্বর হচ্ছে in sanitation perspective তুমি যতই করো, it is much less than what is needed. Yes. তো সেখানে আমরা ভাবি না এক সময় যে অনেক কিছু আমরা করছি। Yes, we are trying to do our bit. আমার মনে হয় এর মধ্যে যদি আরো হাজার মানুষও চলে আসে, তখনও it will be less than what is necessary. অনেক অনেক স্কোপ আছে অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। আর দু নম্বর যেটা, সেটা হচ্ছে রেসপন্স ফ্রম পাবলিক ইজ অফকোর্স ভেরি পজিটিভ, কারণ আমাদের প্রচুর ইন্টার্ন আছে যারা টাইম টু টাইম পাবলিক ফিল্ড ভিজিট করে এবং সেখানে পাবলিকের থেকে ওপিনিয়ন্স নেয়, অ্যান্ড দে কিপ অন শোকেসিং দ্যাট হোয়াট উই আর ডুইং ডিফারেন্টলি। এতে অনেক পজিটিভ রেসপন্স এই জন্যই পাওয়া যাচ্ছে যে বিশেষ করে মহিলারা এবং বয়স্ক মানুষরা, কারণ বয়স্ক মানুষদের মধ্যে এত প্রচুর লোক আছে যে ওয়ার এফেক্টেড বাই ডায়াবেটিস, তো অটোমেটিক্যালি তাদের একটা ফ্রিকুয়েন্ট ইউরিনেশনের একটা ব্যাপার থাকতে পারে। So if they do not get that much number of toilets available in the city which are cleaner hygienic, then cross contamination এর চান্স অনেক বেশি। Right, sir. তো সেইগুলোর জন্য তো অফকোর্স আমার মনে হয় দিস ইজ ভেরি ভেরি পেড প্রজেক্ট অফ আওয়ার্স। আমরা এখন তো আমরা কর্পোরেটস এর অ্যাপ্রোচ করছি সো দ্যাট দে ক্যান কাম ফরওয়ার্ড এন্ড হেল্প। এবং তোমার এই পডকাস্ট থেকে আমার ডেফিনেটলি অ্যাপিল থাকবে সমস্ত নট অনলি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাট সমস্ত কর্পোরেট যারা অ্যাক্রস ইন্ডিয়া সিএসআর এ প্রচুর কাজ করে তাদের কাছে, যে দে শুড কাম অ্যান্ড হেল্প আস সো দ্যাট অ্যাটলিস্ট we can only do something, that is we can brand their organization in our toilets, but of course they can all come forward to make a visible Swachh Bharat mission more predominant, কারণ অনেকেই স্বচ্ছ ভারতের জন্য স্পেন্ড করে because that's a mandate by the government, but they don't know what to spend. আমার মনে হয় if you are coming to us for spending this, you will not only get visibility but at least পাবলিকদের জন্য ট্রুলি কিছু কাজ করা হবে।
So you have worked for the government also, and you have helped in all the rallies and whatever it has Yeah. happened. The portable toilets have been placed. হুম। সো এই জিনিসের জন্য আপনার যে কন্ট্রিবিউশনটা রয়েছে, হুম। এটা কি আপনাকে অ্যাপ্রোচ করা হয়েছিল নাকি আপনি এটা নিজের থেকে লাইক ইউ ওয়ান্টেড টু ডু সামথিং ফর দ্য গভর্নমেন্ট? আমরা বেসিক্যালি 2017-18 কথা বলছি। তখন আমাদের ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে তো প্রচুর মেলা বা অনেক ইভেন্টস চলতেই থাকে কিছু না কিছু, যেখানে পাবলিকের গ্যাদারিং প্রচুর হয়। Yes, yes. এবং the specific problem we tried to find out was once again about hygiene and sanitation. তো সেই জায়গাগুলো যেমন আমি জানি না তোমরা কতজন জানো, সেটা হচ্ছে গঙ্গাসাগরের মেলা যখন হয় হ্যাঁ, প্রচুর হ্যাঁ, টয়লেট বানানো হ্যাঁ, হয়, হ্যাঁ। তো যেগুলো সব তালপাতার টয়লেট। ও, হ্যাঁ, মানে তালপাতা ঘেরা টয়লেট, এবং সেখানে প্যান্টটা মাটির মধ্যে বসিয়ে দেওয়া হয় উইদাউট এনি ডাগ আউট। তো সেখানে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2-4 জন ইউজ করার পরে and it becomes non-usable. Yeah. তো এরকম টয়লেটের থেকে আমরা অফকোর্স আমরা গভর্নমেন্টকে অনেকবার অ্যাপ্রোচ করেছি, and then somebody heard it and they came back to us and they helped us to understand what our project and proposal is. এবং সেটা করতে করতে আমরা বেশ 2-4টে প্রজেক্টে আমরা নিজেরা অংশগ্রহণ করেছিলাম, where we have given good visibility and marked difference in terms of the sanitation perspective. তার মধ্যে একটা বা দুটো বড় কাজের উল্লেখ আমি ডেফিনেটলি করব। এটা হচ্ছে যে দেয়ার আর পুলিশ লাইন্স যেখানে আমাদের মোবাইল টয়লেট ভ্যানস রাখা আছে, সো দ্যাট ইট ইজ ইজ অ্যান্ড কনভিনিয়েন্স ফর দ্য লেডি পুলিশ পার্সনস যারা অন ডিউটি, যেখানে খুশি যাদের যেতে হয়, ল অ্যান্ড অর্ডার হ্যাঁ, সিচুয়েশন হ্যাঁ, যখন হ্যাঁ। খারাপ থাকে সেটার জন্য। প্লাস এখন লালবাজারে যেমন একটা আমাদের বাস বানানো আছে, সেই বাসটা হচ্ছে বাস টয়লেট। Oh, it's a toilet. Yeah. Okay. So it has almost like a 5-star category toilet inside wow. it to be used for VVIPs and VIPs during any kind of requirement. তো আমার মনে হয় যেটা যে রিসেন্টলি আমাদের কিছু অ্যাক্টিভিটিস ছিল, তখন ধর্মতলাতে ওই টয়লেট ইউজ হয়, এবং ইট হ্যাজ অ্যাকচুয়ালি মার্কড আইজ ফর মেনি পিপল দ্যাট এরকম ভাবেও টয়লেট বানানো যায়। সব থেকে মজার কথা হচ্ছে যে আমরা নিজেরা বলি না, কিন্তু আমরা মাঝে মাঝে বুঝতে পারি we have become trend setters, we have become pioneers, কারণ রিসেন্টলি আমরা দেখছিলাম মানে আমাদের কিছুই বললাম ইন্টার্নস আছে যারা রিসেন্টলি কন্টিনিউয়াসলি সার্চ করতে থাকে যে কোথায় কি হচ্ছে নতুন নতুন। তো we found somebody in Maharashtra যে কিনা have replicated one of our models, that is mobile toilet vans. তো আমরা যেমন টয়লেট যেগুলো ভাড়া দেন, একটা রেন্টাল মডেল আছে, সেখানে আমরা টয়লেট ভাড়া দিয়ে থাকি। তো ইট ইজ আ 247 সার্ভিস। তো যখনই তুমি কল করো না কেন তোমার বাড়ির সামনে গিয়ে টয়লেট দাঁড়িয়ে যাবে, এবং সেই ইন কেস তোমার বাড়িতে কোনো ইভেন্ট আছে এন্ড ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট নাম্বার অফ টয়লেটস, বা ইউ ডোন্ট ওয়ান্ট ইউর গেস্টস টু ইউজ ইউর হোম টয়লেটস, তাহলে ইউ গেট এ ইকুয়ালি মোবাইল হোম টয়লেট হুইচ ইজ অ্যাভেলেবল ইন ফ্রন্ট অফ ইউর হাউস। তো এগুলো 31st বা 25th এর পার্টি নাইটে খুব পপুলার আমাদের। হ্যাঁ, and it feels like home, মানে এটা কোনো ডিফারেন্স নেই, তুমি টয়লেটের মধ্যে বুঝতে পারবে। Somebody found that the same model is replicated by somebody in Maharashtra. তো আমাকে বলতে থাকে যে স্যার এই করছে ওই করছে। তো আমি একটাই কথা বলি যে we feel blessed, তার কারণ হচ্ছে যে চলো somebody has copied that concept, Yes. and he is trying to create jobs. মানে আজকের That's ডেটে আমাদের ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা যে একটা এডুকেশন সব জায়গাতেই কমসে কম, পশ্চিমবঙ্গে একটু বেশি হয়তো, তো ততই বাজে অবস্থা। সুতরাং পড়াশোনা করে যে মানুষ ভয়ঙ্কর কিছু একটা ভালো করবে সেরকম কোনো গ্যারান্টি নেই। আমাদের ছোটবেলায় একটা প্রবাদ বা শ্লোক শোনা যেত যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়ে সে, শুনেছো কোনোদিন? হ্যাঁ স্যার, একদম। হ্যাঁ, তো এবার এখন সেটাই হচ্ছে, যদি পড়াশোনা করলে গাড়ি চাপা পড়তে হবে আর কি, পড়াশোনা না করলে ইউ উইল বিকাম মিলেনিয়াস। Yeah, yeah. তো বাট অ্যাজ ইট ইজ আরেকটাও প্রবাদ আছে, হার্ড ওয়ার্ক পেজ ফর ইউ। Even শর্ট education টার্ম is কোনো কিছুতেই important. হয় না কোনো জিনিসেরই। তো আমার কোথাও না কোথাও মনে হয় যে অ্যাটলিস্ট ইফ উই আর বিকামিং ট্রেন্ড সেটার্স, ইফ উই আর বিকামিং পায়োনিয়ার্স এন্ড সামবডি ইজ ফলোইং দ্যাট, এবং তাতে যদি আরো কিছু জব ক্রিয়েশন হয়, অ্যাকচুয়ালি ইট ইজ বুস্টিং দ্য ইকোনমি বাই লার্জ, এন্ড হুইচ ইজ মোর রিকোয়ার্ড, কারণ সবাই যদি ভাতাতে বেশি থাকতে চায় তাহলে তো মুশকিলের ব্যাপার আর কি। তো এটা আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম, যেহেতু আপনি নিজের এই প্রজেক্টস জব ছেড়ে এইটা শুরু করেছিলেন, সো ডু ইউ বিলিভ ইন বিং আ জব গিভার এন্ড রাদার দ্যান ডুইং জব ফর সামওয়ান এলস? আমার এটা এখনকার চিন্তাধারা নয়, আমার মনে হয় in my career I rose very early, to be very honest, ঠিক আছে, and that was sheer hard work. আমার
কোনো বাবা দাদা কাকা কেউ ছিল না হু হ্যাজ গিভেন মি সাম কাইন্ড অফ আ ব্যাকআপ। সো এই জায়গাটায় আমার বরাবরই মনে হতো যে আমার এক বসও বলতেন এই জিনিসটা যে ওয়ান্স ইউ রিচ অ্যাট দ্য টপ অফ দ্য পিরামিড, সো ইজ কর্পোরেট ইজ লাইক আ পিরামিড, ইফ ইউ রিচ দ্য টপ তখন কিন্তু তোমার অপশনস প্রচুর কম হয়ে যায়। মানে you will see that not many CEOs will be taken in many companies, তাদের কিছু obligations থাকে, and not that you can match your lifestyle when you are in the top in many ways. If you want to switch very early you cannot do that, তো এইসব এমবার্গো তো থেকেই যায়। কিন্তু আমার সব থেকে যেটা মনে হতো when I was 32 33 যে I will retire early, তার একটাই কারণ হচ্ছে যে মেবি একটা সার্টেন টাইমের পরে আফটার 40 ইউ নিড টু ভেঞ্চার আউট, কারণ তখন মোটামুটি লাইফটা তোমার একটু স্টেবল হয়ে যায় হ্যাঁ, হ্যাঁ। ফাইন্যান্সিয়ালি। এবং ইফ ইউ ডু নট ভেঞ্চার আউট হোয়াট হ্যাপেন্স ব্যাড ইজ ইউ নট অ্যাকচুয়ালি গিভিং চান্স টু দ্য নেক্সট পারসন। তুমি তুমি 60 বছর অবধি তোমার চাকরি করার জায়গা আছে, কিন্তু 60 বছর তুমি যদি চেয়ারটাকে রেখে দাও নিজের আগলে, তখন পরের মানুষটা who might have some more ideas for that chair, he will not be able to scale up himself Yeah, yeah. or herself. তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও আর্লি রিটায়ারমেন্ট সবারই ভাবা উচিত। And COVID has taught us a lesson, মানে আমার মনে হয় কোভিডে যত ইয়ে হয়েছে, কাট ডাউন হচ্ছে জবসে, all those people, আমি রিসেন্টলি একটা কোনো প্রোগ্রামে এটাই জিজ্ঞেস করছিলাম যে সেখানে প্রচুর এন্টারপ্রেনার এসেছিলেন, তা আমি একটা কথা জিজ্ঞেস করলাম যে হাউ মেনি অফ ইউ আর বাই চয়েস এন্ড হাউ মেনি হ্যাভ কাম টু দিস as an entrepreneur by force. Now, when 90% of the population rose their hand saying that by force, because the job cut down means job during COVID and they had to venture out to something else. তো এই মেনটেনিংটা যদি মানুষ 40-এর পর ভাবে, কনসিয়াস একটা ডিসিশন নেয় যে আমি 40 বছর বাদে I will do something because I have the experience, I have some kind of a capital, and maybe 2-3 years I will try to explore and become a job giver. তাহলে কিন্তু আমাদের পারিপার্শ্বিকটা অনেক বেশি সুন্দর হতে পারে। Absolutely. হ্যাঁ, আর একটা মানুষ যদি কমসে কম 3টে লোককে জব দেয়, then you see where the population is and where the job giver scenario is. Yeah, yeah. কিন্তু এই মাইন্ডসেটটা আনার ভীষণ দরকার। And you know, 2-3 years venturing out, even they do not get success, they can always return back into their main domain. It's our thought. মানে Yeah. maybe I am wrong. You might say that, sir, you have got or you have tasted success, that is why you are telling No, me. no, no, sir. But I think আমার that's একটা পার্সোনালি মনে হয় যে এটা কিছু কিছু লেভেলে আমার মনে হয় আলোচনা করা উচিত। Because they don't know their potential, they have much more to give back to the society than what they are doing in their job. And so success পাওয়ার জন্য আপনাকে কি মনে হয় we can do multiple jobs and yet we can be successful? Moonlighting? Not recommended তো। আমার মনে হয় সেটা যারা করে আজকে মনে হয় না বড় লোভী হয়ে গেছে। মানে ওই আমি একটা কথা বলি যে লাইফস্টাইল বলি আমরা, ওই লাইফস্টাইল, করার জন্য। হ্যাঁ লাইফস্টাইল করতে গিয়ে না তো একটা লাইফটা আছে না স্টাইলটা আছে। তো এটা আমাদের ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর পাস্ট, ইউ হ্যাভ সিন ইউর পেরেন্টস হাউ কন্টেন্টেড দে ওয়্যার, তখন হয়তো ইনকাম বা বাড়ি গাড়ি এত কিছু তামঝাম ছিল না, ঠিক আছে। আই হ্যাভ সিন মাই পেরেন্টস, মা স্কুল টিচার ছিলেন, বাবা বেঙ্গল কেমিক্যালে ভালো পোস্টে ছিলেন, হি ওয়াজ ম্যানেজারিয়াল স্কিল পারসন, তো স্টেট সায়েন্টিস্ট ছিলেন। তো পয়সা কড়িটা খুব একটা ব্যাপার ছিল না আমাদের, কিন্তু we always maintain a very clean lifestyle. তো মানুষের আজ থেকে 30 বছর আগে জীবনযাপনের যে জায়গাটা ছিল এবং আজকে যেটা হয়ে গেছে, ইটস আ ম্যাসিভ ডিফারেন্স। সো এভরিবডি ইজ অ্যাকচুয়ালি লুকিং ফর মানি, নাথিং এলস। Exactly. আর এই মানি কোনো এন্ড নেই, মানে ইউ ডোন্ট হ্যাভ এ এন্ড টু দিস কন্টেস্টেন্ট। এটা হলে সব থেকে বড় সমস্যাটা কোথায়, যদি তুমি কন্টেন্টেড না হও, যদি তুমি জানো না যে তোমার লিমিটটা কোথায়, ইউ অলওয়েজ কিপ অন সিকিং এন্ড সিইং আদার্স বিসাইড ইউ, যে ওরা তো হয়ে গেল আমার কেন হলো না। Luxury over comfort. So sir, I have a quick rapid fire round for you. So startup or 9 to 5 job? Startup is better. Okay. Profit or growth? Growth, Risk or stability? stability. Solo founder or co-founder? Must be co-founder. Online or offline? Both. Okay. Passion or money? No, of course passion. Idea or Money will automatically come. yeah. Idea or execution? Both. Hard work or smart work? Both. Today's date. Okay. No, but once again hard work. Okay. Yeah. So customers or investors first? Customers first, always. Speed or perfection?
Speed with perfection. Okay. So I will ask you as your work style. Are you an early bird or a night owl? Night owl. Okay. You like to plan or you like to improvise? I keep on planning a lot. Okay. You like meetings or you like emails? No meetings. Okay. That gives a lot of impact. You like to do delegate work or you like to do it yourself? I'm a thorough delegator actually. Office or work from home? Both. You believe in saving or investing? So, Uh, Luxury now, luxury later, or comfort? only comfort. Only comfort. One biggest success that you have ever achieved? Not yet. Okay. If I ask you, you want a big success or a small win? Small? Win. How do you define success? You have to go back to my earlier lines in that. Okay. Fame or fortune? Nothing. Okay. So, biggest failures or biggest risks? The biggest failures always gives you an opportunity to learn. So failures are of course necessary. Because unless you have failures, only success will not lead to give you any learn. One habit that changed your life? Meeting Arpita. One thing you would never do in business? I learned never cheat my clients. Advice to your younger self? Advice to my younger self. Like what? Your younger self. But in what terms? In terms of your profession. Oh, Because nowadays, the youngsters always want easy, fast, I panic. told it already. There is no two ways about hard work. Okay. Whatever comes easy goes easy also. Build fast or build it right. Build it right. Okay. That's Last, fun and personal, coffee or tea? Sometimes coffee, sometimes tea. Books or movies? Movies. LinkedIn or Instagram? None of them. Netflix or business news? None of them. Vacations or hustle? Vacations. Thank you. So we learned a lot and যেটা জানতে পারলাম যে হাইজিন কতটা আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট নট জাস্ট আমাদের স্টেট ইভেন নেশন ওয়াইড ইউ আর ডুইং আ গ্রেট জব স্যার Let's just try out it. That's it. থ্যাংক ইউ সো মাচ আসার জন্য and যেটা আমি বুঝতে পারলাম যে যাই করুন আপনি লাইফে মেন হচ্ছে এডুকেশন এডুকেশন আর সিভিক সেন্স না হলে মানুষ কোনোভাবেই এগাতে পারবে না So, if you like this episode, like, subscribe, and share, and let me know whom do you want for your next guest. Thank you.